আপনার আমার নবী তাইবের জমিনেতে যখন কালেমার দাওয়াত নিয়ে গেছে, তাইবের যুবকগুলি আমার নবীকে ড্যান দিকে থেকে পাথর মারা শুরু করছে। বন্ধুরে, ড্যানের যুবকগুলি পাথর মারা যখন বন্ধ করছে, বামের যুবকগুলি আমার নবীরে বৃষ্টির ফোঁটার মতন পাথর মারে। আল্লাহর নবীর পালিত পুত্র যাই ডাক দিয়ে কই নবী গো, মার খাইলে আমি জায়েদ খাব, কিন্তু আমি জায়েদ জিন্দা থাকতে আপনি নবীর গায়ে পাথরের আঘাতগুলো লাগতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আদৌ আমার বাংলার জমিনে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসাতে বাদান্নে আমার শাহজালালের জিন্দা সৈনিকরা তৈরি হয়ে গেছে কোরআনের জন্য। আমাদের একটাই স্লোগান, এই দেশে আল্লাহর বিধান কায়েম হবে। মার খাইলে আমরা খাব, জীবন দিলে আমরা দিব, কোরআনের জন্য আমরা রাজপথে লড়ব, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মার খাইতে খাইতে জাহেদ সাহাবীর পুরো পিঠ যখন রক্ত রক্ত হইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই যাইদরে তুমি একটু সরে যাও। আমার নবীদি জায়েদকে সরাইয়া, জায়েদরে সরাইয়া নবীদিকে যখন আবার পাইছে, বন্ধুরে ড্যানের যুবকগুলি পাথর মারে আর ডাক দিয়ে কই হাই রে, এত সুন্দর চেহারার নবী, এইরকম চেহারার মানুষ আগে কখনো দেখি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বামের যুবকগুলি পাথর মারি বাইর, এক পর্যায়ে পাথর মারতে মারতে আমার নবীজির মাথা ফেটে গেছে। নবীজি তিনবার বেহুশ হয়ে তাইবের জমিনে পড়ছে। প্রথমবার যখন আমার নবীজি বেহুশ হইয়া তাইবের জমিনে পড়ে গেছে, আল্লাহর নবীরে আবার জায়গায় উঠাইছে, আল্লাহর নবীরে আবার মারছে। বন্ধুরি, তৃতীয়বার যখন নবীজিরে মারতে লাগছে, আপনার আমার নবী ওই কাফেরের পাথরের আঘাত সহ্য করতে পারে না। আবার নবীজি ডাক দিয়ে কই তাইবের যুবকরা রে, আমি নবী বলতেছি, আমি নবীজি জীবনে কোনো দিন তাইবের জমিনে আসবো না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এরপরও পাথর মারতেছি। আল্লাহর নবী পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর রক্তে ভিজিয়া গেছে। আমার নবীজি চামড়ার জুতা পইরা আছে, আমার নবীজির পায়ে চামড়ার জুতা, লোহার খরম জুতা পর্যন্ত ভিজে গেছে। জুতার থেকে রক্ত যখন জমিনের মধ্যে পড়বে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, জলদি করে যা রে জিবরাইল যা, আমার বন্ধু নবী মুহাম্মাদের রক্ত যদি তাইবের জমিনে পড়ে, এই তাইবের জমিনটা ধ্বংস হয়ে যাবে। যারে যা, আমি নবীর রক্ত, আমার নবীর রক্ত যাতে তাইবের জমিনেতে যেন না পড়ে, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে, এই তো দেখো না রে জিবরাইল, এই দুনিয়ার জমিনে আমি নবীদের মা নেই, বাবা নেই। আজ যদি আমার মা থাকতো, আজ যদি আমার বাবা থাকতো, আমারে কি এমন করিয়া মারতে পারতো? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনি নবী বলতে দেরি গো, এই তায়েববাসী ধ্বংস করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল, আমি নবী যদি বলি আল্লাহ এই মুহূর্তে তায়েববাসীদেরকে ধ্বংস করে দিবে, কিন্তু জিবরাইল
এই তায়েববাসী যদি ধ্বংস হইয়া যায়, আল্লাহ রব্বুল আলামিন আমি নবীকে পাঠাইছে এই উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার জন্য। এরা যদি জাহান্নামী হইয়া যায় আমার আল্লাহ কষ্ট পাবে। না রে জিবরাইল না, আমি নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে বদদুয়া করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান বন্ধু কোন কোরআন থেকে মুখটা ফিরে নিলা গো? কোন নবীর আইন থেকে মুখটা ফিরাই নিলা? কোন নেতার পিছনে দৌড়াইলা? এই দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম চরিত্রের নেতা হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তিনি এমন একজন নেতা ওই হাসরের ময়দানে কঠিন কিয়ামতের দিনে সমস্ত নবীরা উম্মতি উম্মতি কইরা কাঁদবে। ওই দিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া উম্মতি 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 বইলা কাঁদবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? কেন আপনি কোরআন থেকে মুখটা ফিরে নেবেন? এ বন্ধু, উহুদের ময়দানে যুদ্ধ চলতেছিলেন গো বন্ধু। আল্লাহ নবী কাফেরদের আঘাত খাইয়া নবীদের দান মোবারক দুনিয়ার জমিনে পড়েছে। আল্লাহ নবীর রক্ত পড়ে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল দেরি করিস না রে, জলদি কইরা দা, আমার বন্ধুর রক্ত দুনিয়ার জমিনে পড়ে আমার বন্ধু দান মোবারক শহীদ হইছে। আমি আল্লাহর কষ্ট লাগে ভাই গো। জিবরাইল আমিন ডাক দিয়ে কই আল্লাহ গো আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, দিবানি? ডাক দিয়ে কই কি জিনিস নিবা বলো না? জিবরাইল ডাক দিয়ে কই মালিক অন্য কিছু চাই না রে আল্লাহ, একটাই মাত্র জিনিস চাই। আপনার নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইয়া গেছে। আপনি যদি অনুমতি দেন তাইলে ওই দাঁতটা আমরা ফেরেশতারা আসমানে আনবো। শুধু তাই নয়, আমরা নবীর উপরে দরুদ পড়তে থাকবো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর দাঁত যখন জিবরাইল আমিন যখন চাইছে, আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল এই দাঁতটা তো আমার না, এই দাঁতটা হইল আমার বন্ধু। তুমি আমার বন্ধুর কাছে চাইবা, আমার বন্ধু যদি দেয় আমি আল্লাহর করার কিছু নাই। জিবরাইল আমিন তড়িৎ গতিতে উহুদের ময়দানে আইছে। জিবরাইল আমিনের যতগুলো পাখা, এর ভিতরে একটা পাখা ঠান্ডা শীতল পাখা। এই পাখাখানা দিয়া আল্লাহ নবীকে গুহার মধ্যে লইয়া গেছে। আল্লাহ নবীর যখন জ্ঞান ফিরে আইছে, আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল গো, ও জিবরাইল আমার এতিম মুহাম্মদ গুলিয়ারা কেমন আছে? জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনার উম্মত গুলো ভালো আছে। আল্লাহ নবী কোনো কথা বলে না। ভাই গো, আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল, এই যে দেখো না রে জিবরাইল, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই। দেখো না রে জিবরাইল, কাফের বেঈমানগুলি আমারে কত কষ্ট দিছে। বাইরে আজকে কেন তোমরা ইসলামী আন্দোলন করো না? কেন তোমরা ইসলামের পক্ষে থাকো না? তোমার যেমন মানে আমার নবীরও কিন্তু মা ছিল না, তোমার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। বন্ধুরে, আমার নবীজি এতিম, এরপরও দিনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন কায়েম করছে। আজকে তুমি আমি কেন মুসলমান, কেন আল্লাহর আইনের বিরোধিতা করি, কেন কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আনি? বাজানে আমার নবী এতিম,
মাও নাই রে, বাবাও নাই। জন্মের আগে বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। ভাই গো, আমার নবীজি একদিন খেলার মাঠে যাই, আমার নবীজি নজর করে দেখতেছে কত কত বাচ্চা আব্বার কাছে আসতেছে, আব্বা বইলা ডাক দিতেছে, আব্বা সন্তানকে কোলে নিতেছে। এই চিত্রখানা দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। বন্ধুরি, কানতে কানতে সন্ধ্যা যখন নেমে এসেছে, সূর্য যখন ডুবে গেছে, নবীদের মা আমিনা নবীদিকে খোদার জন্য এদিক সেদিক নজর করতেছে, কিন্তু না না না, কোথায় আমার নবী নাই, নবী নাই। মা আমিনা দাইয়া নজর কইরা দেখে রে, উঁচু পাহাড়ের টিলাই বসিয়া আমার আপনার পয়গম্বর মা আব্বা আব্বা কইরা কান্দে আর ডাক দিয়ে কই মালিক, এই ময়দানে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে কোলে নেয়, আমার আব্বা কি আসবে না আর আমারে কি কোলে নেবে না? এই কথা বলিয়া আমার নবীজি টুকরে টুকরে কান্দে। মা আমেনা ডাক দিয়ে কই মোহাম্মদ, চরে বাবা চ, জলদি কইরা বাড়িতে চ, আমার আপনার নবী ডাক দিয়ে কই মা গো, এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবা আসে, কত সন্তানকে আদর করে, আমার আব্বা কি আসবে না, আমারে কি কোলে নিবে না? বাইরে এই তো আজকে যে এলাকায় বয়ান করতেছি, এই এলাকা হইল বাদান্নে আমার নিজামী রহমতুল্লাহের এলাকা। এই এলাকায় নিজামী সাহেবের সন্তান এই এলাকায় ইসলামী আন্দোলনের পক্ষে দাঁড়াইছে। এই দুনিয়ার জমিনে ওই সন্তান বোঝে রে বোঝে, যেই সন্তানের বাপ নামক বটগোছখানা ছায়া মাথার উপর থেকে নাই, এর চাইতে বড় দুঃখী বড় এতিম আর কেউ নাই। আমার নবীজির মায়া আমেনা ডাক দিয়ে কই মোহাম্মদ, আমি মা বলতেছি তোমার বাবার সঙ্গে তোমার সাক্ষাৎ করাইয়া দিব। বাইঙ্গ কয়েকদিন পরে আল্লাহর নবীর মা আমেনা একটা উঠির পিঠে চুইরা উম্মে আইমানকে লইয়া যে জায়গায় আব্দুল্লাহ মারা গেছে ওই ওই পথে রওনা দিছে। একটু পরে আমার নবীজি মোহাম্মদ ডাক দিয়ে কই মাগো, তুমি না বলছিলাম মা আমার বাবাকে তুমি দেখাইবা? মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, আর একটু চলো, আর একটু চলো। ভাই গো উঠ যাই, বারবার নবী মোহাম্মদ ডাক দিয়ে কই মাগো, তুমি না বলছিলা আমার মা আমার বাবার কবরটা দেখাইবা? কই বাবা কই, কই আব্বা কই? নাই রে নাই। মা আমিনা ডাক দিয়ে কই বাবা গো, আর একটু সামনে চলো। যাইতে যাইতে নবী মোহাম্মদ ঘুম চোখে গেছে, আল্লাহ নবী ঘুমায়া পড়ছে। বাজান রে, কিতাবের লিখক লিখে গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ তিনি তিনার কিতাবের মধ্যে লেখে যে মানে যেই স্থানে আব্দুল্লাহর কবর, ওই কবরের সামনে আইসা আমিনা ডাক দিয়ে কই মোহাম্মদ, তুমি না তোমার বাবারে দেখবা? ওই যে নজর করিয়া দেখো না, ওই উঁচু ঠিলার নিচে তোমার বাবা শুইয়া আছে। কিতাব প্রমাণ করে আল্লাহর নবী ঘুমের থেকে লাভ দিয়া বাড়ির উপরে পইরা গেছে। মাটিতে যখন পানি দিলে মাটি যখন পিচ্ছিল, ওই মাটি দিয়ে হাঁটতে গেলে মানুষ যেমন স্লিপ কেইটা বইরা দেয়, আল্লাহর নবী বাড়ির উপরে ভালো মতন যাইতে পারে না, বারবার নবী যেমন পইরা দেয়। এক পর্যায়ে নবীজি বাবার কবর ধরিয়া ডাক দিয়ে কই বাবু, এই দুনিয়ার জমিনে কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকে, কত সন্তানের বাবা কত সন্তানকে চুমু দেয়, আপনি কি আমারে কোলে নিবেন না? আপনি কি আমারে ভালোবাসবেন না? বন্ধুরে, বাবার কবর দরিয়া নবী কাঁদে।
এইদিকে মা আমেনা ডুকরি ডুকরি কান্দে, উম্মে আইমানও কান্দে। আর ডাক দিয়ে কই মালিক, আমার বেটা মোহাম্মদ এতিম, বাবাও নেই। এক পর্যায়ে আল্লাহর নবীকে জোর করিয়া দূরিয়া উঠের পিঠে উঠাইয়া আবার যখন মক্কায় যখন ফেরত আসবে, আবহাওয়া নামক স্থানে ওই জায়গার ভিতরে প্রচন্ড জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিনার গায়ে প্রচন্ড জ্বর, আমিনা জ্বরে থরথর থরথর কইরা কাঁপতেছে। আমিনা শুইয়া আছে, উম্মে আইমানের উরাত কি বালিশ বানাইয়া একটু একটু মাথায় পানি দেয়। আমার নবীজি বারবার মা আমিনার মুখে হাত দেয় আর ডাক দিয়ে কই মাগো, তুমি এমন করতেছ কেন মা? ও মা, তুমি কি আমার আদর করবা না গো মা? এই কথা বলিয়া বারবার আমার নবীদের ডেন, আমার নবীদের মায়ের ডেন গালে চুম্মা দেয়, বাম গালে চুম্মা দেয়, কপালে চুম্মা দেয়। মা আমিনা কান্দি এক বড় দেয়। আল্লাহ নবীর মা আমিনা উম্মে আইমানের হাতটা লইয়া নবীর হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে কই উম্মে আইমান রে, উম্মে আইমান, আমার মোহাম্মদ রে তুমি দেখিয়া রাখো। উম্মে আইমান ডাক দিয়ে কই আমিনা রে, কেন কথা কইতেছ? ডাক দিয়ে কইয়া উম্মে আইমান রে, আমার মনে হয় আমি আমিনা এই পৃথিবীতে আর বেশিক্ষণ বাঁচবো না, তুমি আবার মোহাম্মদকে দেখিয়া রাখো। উম্মে আইমান, আজ থেকে আমার মোহাম্মদ এতিম, জন্মের পূর্বেই বাবা হারাইছে। 6 বছর বয়সে বাবার কবর দেখতে আইসা আমি মারে হারায় ফেলল। আবার মোহাম্মদ আমি খাওয়াইলে আমার মোহাম্মদ খায়, আমি না খাওয়াইনি আমার মোহাম্মদ খাই না। আমি ঘুমায় দিলে আমার মোহাম্মদ ঘুমাই, আমি গোসল দিয়ে দিলে গোসল দেয়। আমার মোহাম্মদ রে কি গোসল দিয়ে দিবে, কি ঘুমায় দিবে, কে আমার মোহাম্মদ রে আদর করবে? এই কথা বলিয়া উম্মে আইমানের হাতের মধ্যে হাতটা দিয়া আমার নবীজির মা দুনিয়া ছেড়ে চইলা গেছে। আমার নবীজি 6 বছরের ভালো ডাক দিয়ে কই মাগো, ও মা, এই দুনিয়ার জীবনে আমার বাবাও নাই। ও মা, তুমি আমার মা জিন্দা ছিলা, আজ তুমিও মারা গেলা গো মা গো। কি আমারে আদর করবে, কি আমারে মোহাব্বত করবে, কি আমারে ভালোবাসবে আমি জানি না রে। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না কোন বন্ধু, কোন মুরব্বী আপনি ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছেন, আমি জানি না রে। কে গো বন্ধু ওই বাগানের ভিতর দিয়ে আইছেন, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়া পাইয়া আমি মায়ের ভুলিয়া গেলি? কার জানি বাবা ডাক দিয়ে কই বেটা রে, আজকে কোন দুনিয়ার মায়ে পাইয়া আমি বাপরে তুই ভুলিয়া গেলি? বেটা তুই জানোস নি আমি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলতাছে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। ও বেটা, আজকে আলেমদের মজমায় বসিয়া আমি মায়ের জন্য, আমি বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। মুসাফিরের দোয়া আমার আল্লাহ খালি হাতে ফেরত দিবে না। এর সাথী আর বাবাজিরা, এর যুবক বন্ধু, ওই মায়ের জন্য, বাবার জন্য আমি গুনাহগার মুসাফিরের সঙ্গে কোন আল্লাহর বান্দা দোয়া কইরা বাড়িতে যাবে? তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি দেখো পিতামাতার নেককার সন্তানগুলো হাত উঠাইছে, ও মালিক
নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, আল্লাহ গো এই নেককার সন্তান দ্বারা মা বাবার জন্য দোয়া করবে। আমি মুসাফির দোয়া করলাম এদের জন্য দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আমার আল্লাহ তুমি খুলে দাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। কালেমা পড়েন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হোক, দুইটা হাত উঁচু করিয়ে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে ধরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের পথ ছাড়া সব পথ বাঁকা পথ। পিতামাতার সঙ্গে যারা নাফরমানি করে এদের পথ বাঁকা পথ। বলেন তো দেখি, কোরআন সংবিধান যিনি বানিয়েছেন তিনি কে? যারা বলেন তিনি কে? এই কোরআনুল কারীমের মধ্যে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। ইসলাম মানে আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করা ফরজ, পর্দা করা ফরজ, পিতামাতার খেদমত করা ফরজ। এতে কোনো সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে? বর্তমান আমার সমাজে কিছু মানুষ বলে এই কোরআন টোরান হুজুর টুজুরদের জন্য, কোরআন টোরান আমগুরের জন্য নয়। কথা কয় নাকি? কথা কয় নাকি? এই বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বালকে বা রাষ্ট্রে বল, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলো না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এই বাণী সকলের নয় কোন মুমিনের। কথা বল ঠিক কিনা? এই কিতাবটি কি শুধুমাত্র মুসলমানের জন্য? মানুষ রূপে যারা জন্ম নিয়েছেন সকল জাতির জন্য আল্লাহ তাআলা হুদাল লিন্নাস এই কোরআনটাকে নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বাণী সকলের নয় কোন মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বালকে বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। যারা কয় না ওটা কোরআন বিরোধী, দেখবেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন তো দেখি কোরআনুল কারীমের ভিতরে নামাজ পড়ার কথা আছে কিনা? নামাজ পড়া কি? কথা কয় না? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করা, পিতামাতার খেদমত করা ফরজ। কিন্তু আফসোস, আজ মুসলমানগুলো এই কোরআনের বিধান মানি না। এই জন্য মুসলমানদের দেখবেন ব্যবসার মধ্যে বরকত নাই, চাকরির মধ্যে বরকত নাই, মুসলমানদের কৃষিকাজের মধ্যে বরকত নাই। একটাই মাত্র কারণ হইতেছে তাদের পরিচালক আল্লাহ নয়, তাদের পরিচালক ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? আর তাদের পরিচালক ইবলিস শয়তান হবে, এদের কোনো কাজের মধ্যে বরকত আসবে? কথা বলেন আসবে? কারণ ইবলিস শয়তান এদেরকে পাছার মধ্যে খেলে আঙ্গুল ঢুকাইব। কথা কয় না? কিন্তু ইবলিস শয়তান থাকে থাকে কয়, শোন তোরা মানুষ জাতি চাইতে, তোরা মানুষ যে দেখলাম আমরা খুব ভয় পাই। কয় কে কি হয়েছে? কই তোরা মানুষ জাতি যে খারাপের খারাপ, আমরা তো শুধুমাত্র শুরু করি। কই তাই নাকি? হ্যাঁ। কই কি শুরু করি? কই দেখ
তো এক শয়তান মানুষের সুরত ধরছে, সুরত ধরে এক মিষ্টির দোকানে গেছে। কিসের দোকান? কথা মানে কিসের দোকান? ওই মিষ্টির দোকানে যাইয়া ডাইরেক্ট ওই মিষ্টির যে রস আছে না ভাই, ওই রসের মধ্যে হাত দিয়ে ওয়ালে দিছে, দেওয়ালে মাইখা দিছে। এখন মিষ্টির সুরা যদি দেওয়ালে দেয়, ওই জায়গায় কি মাছি আসতো না? মাছি আসবো, পোকা আসবো, পিঁপড়া আসবো। এটা খাওয়ার জন্য টিকটিকি গেছে। কি গেছে? কথা কোনে কি গেছে? টিকটিকি গেছে। এই টিকটিকি দেখতে পাইছে ইঁদুর, ইঁদুর আবার ধরতে গেছে টিকটিকি। আর ইঁদুর যেখানে যাবে ওইখানে তো বিড়াল মামা তো আছেই। কথা কয় না? জোরা কয় না? আর বিড়াল যেই গেছে, কুত্তা এখন বিড়াল দেখে পাচ্ছে, কুত্তাও গেও গেও করার পিছনে দিছে ধর। যেই দিছে বিড়ালে যখন কুত্তা যায় কামড় দিবে, কুত্তা হালা দিছে বিড়ালের মাথার বাড়ি। এরপরে বাদান না আমার হাই হাই রে, এই কুত্তার যে মালিক, ওই মালিকটা দিছে বিড়ালওয়ালা মালিকের মাথার বাড়ি। এখন শয়তান ডাক দেয়, কই দেখ আমরা তো খালি শুরু করছি, তোরা কদ্দূর পর্যন্ত লয়ে গেলি। কথা কয় না? যারা কয় না ভাই রে, এই জন্য কোরআনের আইনটা মেনে নাও। কোরআনের আইনটা জান্নাতি আইন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মধ্যে একামতে দ্বীনের কথা আছে, নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, সুদের কথা আছে, ঘুষের কথা আছে। আর এই কথা আছে বিদায় একদল তথাগতি বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় এই দেশে তারা কোরআনের আইন চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরাও তাদের বলে দিতে চাই, তোমরা না চাইলে কি হলো, আল্লাহ যে বাতি জ্বালাবে পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে? কথা বলেন বন্ধ করতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। এই 24-এ উদ্বোধনের আগেও কেউ জানতো 5 আগস্টে কেউ জানতো যে শেখ হাসিনা যাবো? কথা মানে যাবো? ওই দিন সকালে কেউ জানতো না। আল্লাহর খেলা। কথা কয় না? আল্লাহর খেলা বরাবর বোঝা ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড় দেয়। কথা বলেন ছাড় দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে, কোরআনের কথা আছে, একামতে দ্বীনের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, পর্দার কথা আছে, পিতামাতার খেদমতের কথাও কিন্তু জোরে বলেন আছে। আরেকবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এবং নবীর অনগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? তাফসীরের কিতাব আপনি খুলে দেখবেন, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, যারা দুনিয়াতে পিতামাতাকে হাসি খুশি করবে, আমি আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে যাবে। আর দুনিয়াতে যারা পিতামাতাকে বেইজ্জতি করবে, আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে, জাহান্নামের দরজা খুলে যাবে। নাউজুবিল্লাহ কয় না? আর আমার নবী কি বলেন জানেন? আমার নবী বলেন, উম্মত সব দুনিয়ার জমিনে যারা পিতামাতার খেদমত করবে, পিতামাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, হাসরের ময়দানে আমি নবী তাকে উম্মত বলিয়া দাবি করব। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, একটা এক্সাম্পল দিই। এটা ধরেন হাসরের মাঠ। আমার নবী যদি কয়, আল্লাহ এইটা আমার উম্মত, একটা ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, গরিব মানুষ, একে কইছে উম্মত, ফেরেশতা করবে আল্লাহ গরিব মানুষ। কথা কয় না? আল্লাহকে ভাই গরিব হইছে কি হইছে, আমার নবী উম্মত বলে দাবি করছে, কোন দিকে দেখার টাইম নাই, ওরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে। আরেকজন ধনী কোটিপতি শিল্পপতি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস, আমার নবী কয় আল্লাহ এটা আমার উম্মত না। আল্লাহকে ভাই ওরে সটা। কথা কয় না কে? ওর সটাক কুপাত, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোকা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই নবী ডাক দেখে উম্মত, দুনিয়াতে তোমরা পিতামাতার খেদমত করো। আল্লাহ বলেন, এই বান্দা শুনে নাও, তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো। দেখবেন বর্তমান সমাজে এক শ্রেণীর যুবক আছে, হাই হাই রে, মা বাপ রে শ্বশুর শাশুড়ি ভাবে, আর শ্বশুর শাশুড়ির মা বাপ ভাবে। কথা কয় না? জোরে কয় না? দেখবেন যে বাপ মা হাইরে ছোটবেলা থেকে খায়া না খায় রিক্সা ভ্যান চালায় মানুষ করলো, বিয়ার পরে দেখবেন ওই মা বাপের আর খবর নেয় না। ওই মা বাপ যে বাড়িতে আছে সকালবেলা দেখাও করে না, সালামও দেয় না। কিন্তু এই বেড়া প্রতিদিন মোবাইল ফোন দিয়া শ্বশুর শাশুড়ি, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না? যারা আস্তে কথা কইবে এটা বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা?
ডাক দেখ আব্বা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, কথা কয় না। আরে চুপ, যে তোরে রিক্সা চালায় খাওয়াইলো, যে তোরে ভ্যান চালায় খাওয়াইলো, তারে তুই এমন করে সালাম যদি দিতিস, এমন করে আদর করে কথা বলতিস, দুনিয়াতে তুই শিল্পপতি হইতিস, আল্লাহর জান্নাতের দরজা খুলে দিত। কথা বলেন ঠিক কিনা? মা বাপরে সালাম দেয় না, শ্বশুর শাশুড়ে সালাম দেয়। মা বাপ যদি কোনোদিন টাকা পয়সা চাই, ধরেন মা বাপ অসুস্থ, যাবে পাবনাতে চিকিৎসা করার জন্য, ডাক দেখে বা ও বা একটু কিছু টাকা দেবা, তোর বাপের অসুস্থ, ডাক্তার দেবা। কথা কয় না, জোরা কয় না। এই ছাতিয়ার যুবকরা শোন, একটা কথা বইলা দেয়, মা বাবার টাকা চাইলে যারা বলস টাকা নাই, টাকা থোয়ার পরেও যারা বলস টাকা নাই, মনে করে রাখবি তুই কোনোদিন কোটিপতি হইতে পারবি না, তুই ফকিরের থেকে ফকির হবি, বিপদ তোর কাছ থেকে সরবে না। কথা বলেন ঠিক কিনা? যদি তুই কোটি টাকার মালিকও যদি তুই হস, তোর পিছন থেকে বালা মুসিবত ফুরাইতো না। তোর ক্যান্সার হইব, তোর কিডনির সমস্যা হইব, তোর হার্টের সমস্যা হইব, বিপদ তোর কাছ থেকে কোনোদিন সরে যেতে পারে। আপনাদের এলাকায় ধান লাগায় নাকি? ধান লাগায়। এখন কেউ যদি মনে করেন এই ধানের জমিতে আমরা কিন্তু সার দিই, ইউরিয়া সার, বোঝেন না? কি সার? জোরে কয় না কি সার? ইউরিয়া সার। এই ইউরিয়া সার কেউ যদি ধানের জমিতে না দিয়ে, ঘাস চিনেন আপনারা? ঘাস চিনেন না? কেউ যদি হাইব্রিড ঘাসের জমি ধান দিয়ে আইসা এই মসজিদত একেবারে প্রতিদিন তাহাজ্জুদের সময় জিকির, আল্লাহ ধান দে, ধান দে, ধান দে, ধান হবে। কথা বলেন, ধান হবে। যুবক রে, জান্নাত যদি পেতে চাও, ওই মা বাবার খেদমত করো। ঘাসের জমিতে যেমন ইউরিয়া দিয়ে যেমন ধানের আশা করা যায় না, পিতামাতা ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করলে জান্নাতও পাওয়া যাবে না। ওই ভাইয়া, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে জান্নাত পাওয়া যায় না, কবুল হজের সওয়াব পাওয়া যায় না, কিন্তু পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে এমনও লোক আছে, হাই হাই রে, অনেক সময় আলেমদের কাছে দোয়া আছে, হুজুর একটু দোয়া করেন। কথা কয় না? হুজুর একটু ব্যবসার মধ্যে বরকত দরকার। কথা কয় না? অনেক ছাত্র ভাইয়েরা আছে আমার হোয়াটসঅ্যাপে, অনেক ছাত্র ভাই, অনেক বোনেরা, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ডাক্তার বানায়, ইঞ্জানোয়ার বানায়, পুলিশ বানায়, পালিশ বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়। দোয়া চাই না ভাই? আমরা কিন্তু দোয়া চাই আলেমদের কাছে। কথা কয় না? বাবারে, হাত জোর করে বলছে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমনি করে বুঝামো, কি দিয়ে বুঝামো, বুঝানোর কোনো ভাষা নাই। এই কোরআনটা বকে নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে তোমার আর আমার জন্য মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, ওই মা বাবার দোয়া আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করায় না। যুবক ভাইয়া, তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, আর্মি, তুমি এমপি মন্ত্রী, তুমি কোটিপতি শিল্পপতি হবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা মায়ের কাছে যাবি, বাবার কাছে যাবে, ওই মা বাবার কাছ থেকে দোয়া নিবি, মা ও মা আমার এই জিনিসটা দরকার, আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। আজ ওই মারে কষ্ট দিস, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী বলেন, উম্মত, এই পৃথিবীর জমিনে আমি নবীর যদি মা থাকতো, বাবা থাকতো, আমি নবীদি কোনোদিন ওই মা বাবার দুইটি পা আমি নবীদি আমার বুক থেকে নামাইতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আমার নবীজির মা নাই, আপনি আমি যেমন ইতিম, আমার নবীও কিন্তু ছিল ইতিম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের খেদমত করা আল্লাহর বিধান মানা, নামাজ কায়েম করা আল্লাহর বিধান মানা, রোজা রাখা আল্লাহর বিধান মানা, পর্দা করা আল্লাহর বিধান মানা। আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতে দিন কায়েম করা, ইসলামী আন্দোলন করা হইতেছে,
এইটা হলো আল্লাহর বিধান মানা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, একটু ধাপে ধাপে আমারে আগাইতে দেন। আজকে যুবক তুমি কোন মাইরে কষ্ট দাও তুমি জানো নি রে যুবক? আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো মা কোনো বাবা তোমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটা ভালো হলেও আমার আল্লাহ কবুল করে, খারাপ হলেও আমার আল্লাহ কবুল করে, কোনোদিন আমার আল্লাহ খালি ফেরত দেয় না। মুসলমান বন্ধুরি, একদিনের ঘটনা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার মধ্যে বসে আছে। কিছু সংখ্যক সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী ভাইরা রে, আমি নবীজি তোমাদের জন্য একটু দোয়া করব, কিন্তু আমি নবীর দোয়ার আগে আমি নবীজি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কি প্রশ্ন করবেন বলেন না। ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের মা বাবা দুনিয়ার জমিনে জিন্দা আছে কিনা বলো না। ডাক দিয়ে কই, নবী গো, জি জি জি, আমাদের মা বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীর সুন্দর চেহারা কেমন জানি লাল আকৃতির হয়ে গেল। ও বাদার, এক পর্যায়ে আল্লাহর নবী নিজের রাগকে কন্ট্রোল দিয়ে ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা একটু আমার সামনে বসে যাও। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী দোয়া করলে, আমি নবী আল্লাহর কাছে দোয়া করলে 100% আমি নবীর দোয়া আল্লাহর কাছে কবুল। কিন্তু রে সাহাবী, আমি নবীর দোয়ার আগে তোমার মা আর তোমার বাবার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, এতে কোনো সন্দেহ নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাইরা রে আমার, এই জন্য নবী যেহেতু বলছে, সাহাবীরা রে, আমি নবীর দোয়ার আগে তোমাদের মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আমি জানি না এই জায়গায় কোন যুবক আছো, তুমি মাইকে বুড়া বুড়ি কইরা গালি দিছো। আমি জানি না রে কোন যুবক তুমি মা বাপরে ভাত দাও না, মা বাপরে তুমি বিনু করিয়া রাখো। মা বাবা কথা বললে তুমি কথায় কথায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো। ভাই রে, আল্লাহর কোরআন বলেন, তাকুল্লাহুমা উফ, তোমার আমার খারাপ আচরণ, মা বাবা যদি জবান থেকে উফ শব্দ ব্যবহার করে, আল্লাহর আরশে আদিম পর্যন্ত থরথর করে কেঁপে যায়। মা আর বাবা যদি আল্লাহর কাছে বদদোয়া করে, তুই সন্তান কোনোদিন আল্লাহর কাছে মাপ পাবি না। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই পৃথিবীর জমিনে আসমানের নিচে যত বড় বড় কিতাব আছে রে বন্ধু, বুখারী বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজা বলেন, মুহাদ্দিস মালিক বলেন, এই কিতাব ব্যতীত আরো যত বড় বড় হাদিসের কিতাব আছে, মুসলমান বন্ধুরি আলেম ওলামা এই জায়গায় আছে, জিজ্ঞাসা করে দেখবেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলমান বন্ধুরি, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ভাই গো, আল্লাহর নবী একদিন আমার নবীজি রাস্তা বয়া হেঁটে হেঁটে যাইতেছে। বন্ধুরি,
হঠাৎ করিয়া আমার নবীদের কানে কেমন জানি কোথা থেকে আওয়াজ ভেসে আসতেছে। কে যেন ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারতেছি না। ও বাজার, আল্লাহ নবী ডানে তাকায়, আল্লাহ নবী বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আসমানের দিকে তাকায়। হঠাৎ কইরা জমিনের দিকে নজর কইরা দেখে বাম সাইডের মাটি কেমন জানি থরথর থরথর কইরা কাঁপতেছে। ওই মাটির ভিতরে থাইকা কে যেন ডাক দি কই আল্লাহর বান্দারে, এ আল্লাহর বান্দা, আমারে বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, ইতিমধ্যে আপনার আমার নবী উম্মতের কান্ডার রহমতের ভান্ডার, আপনার আমার নবী আল্লাহর কাছে দুইটি হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, আপনি তো আমাকে উম্মতের জন্য রহমত বানাইছো, আমি রহমতের নবী কি পারি উম্মতের কবরে আযাব হবে, আমি নবীজি কেমনে কইরা সহ্য করব? আল্লাহ গো, আমি নবীজি তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ আল্লাহ গো, আপনি আমার এই উম্মতের কবরে আযাব মাফ করে দাও। ও বাজার, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়েছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি গো, আপনি নবীজি যখন যেখানে দোয়া কবুল করছেন, আমার আল্লাহ দোয়া কবুল করছি, কিন্তু নবীজি গো, আজকের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল, কেন দোয়া কবুল করবে না? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে লোকটার জন্য আল্লাহর কাছে হাত তুলাইছেন, এটা এমন একজন সন্তান যে দুনিয়াতে থাকা অবস্থায় মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে, মায়ের কষ্ট দিছে, মা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে বদদোয়া করছে। আমার আল্লাহ ওই দোয়ার বরকতে দোয়া কবুল করিয়া সন্তানের কবরে আযাব তৈরি করেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, আমার নবীজি এক পর্যায়ে আল্লাহর বান্দিকে খোঁজার পর ডাক দিয়ে কই মা গো, তোমার কাছে আমি নবীর পক্ষ থেকে কয়টা প্রশ্ন। ডাক দিয়ে কই বাবা, কি প্রশ্ন করবেন বলেন না। ডাক দিয়ে কই মা গো, আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। ও বাবা, চলো চলো, তোমার সঙ্গে যাব। এইবারে ওই যে জায়গায় কবর আছে, ওই জায়গায় নেওয়ার পর এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, আপনার কাছে আমি নবীর পক্ষ থেকে প্রশ্ন, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোড়া হোক, চোর হোক, ডাকাত হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? মা ডাক দিয়ে কই না না গো নবী না, কোনো মা কোনো বাবা কোনো দিনও সহ্য করতে পারে না। ডাক দিয়ে কই মা গো, তাহলে আপনি কেন আপনার সন্তানের উপর দোয়া করছেন? মা কোনো কথা কই না, মা খালি কান্দে। এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দি কই মা গো, কি হয়েছে জলদি কইরা বলো না গো মা। মা ডাক দি কই নবী গো, যে সন্তানের জন্য আমি মা বালিশের কাতার দড়ি দড়ি টানছি, বিছানার চাদর দড়ি দড়ি টানছি, হুজুর যে সন্তানের জন্য আমি মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছি, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হগন নবীজি, এই সন্তানকে আমি আমার নিজ হাতে বড় করছি, কিন্তু নবী গো, এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের একদিন না দুই দিন না বারবার আমি মায়ের কষ্ট দিছি, কিন্তু নবী গো, আমি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারি নাই।
আমি মা আল্লাহর কাছে বদদুয়া দিছি, আবার আল্লাহ যে এমন ভাবে কবুল করবে আমি মা কোনোদিন ধারণা করতে পারি না। আরে সাথী, আরে যুবক বন্ধু, আমি জানি না রে কোন যুবকের জানি আদরের মা নাই, বাবা নাই। ভাই রে, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, তার মতন দুনি, তার মতন সুখী আর কেউ নেই। মাদার নাই রে, বাপদার নাই রে, তার মতন বড় দুঃখী আর কেউ নাই রে ভাইয়া। বাইরে এই জায়গায় অনেকেই আসরে ভাইয়া, তোমার যেমন বাবা নাই, আমি আবুরাই খানেরও বাবা নাই। আরে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। ঈদের নামাজ শেষ করার পর হঠাৎ কইরা নজর কইরা দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানকে কোলের মধ্যে জড়ায়া দেয়। আমি আবু রাইহান দুই চোখের পানি সারিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমি আবু রাইহান দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা বাবা থাকতো, আবার এতে এমন করি আদর করতো রে আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরা যুবক কেন তুই মারে ভালো বাজবি না, কেন তুই বাবারে ভালো বাজবি না? সঙ্গে যুবক শোন, দাঁত থাকতে দাঁতের মর্মখানা বুঝিয়ালো। এই তো বাদান ওয়াজ শেষ করার পরে রাত্রি 2টা 3টা 4টার দিকে যখন বাড়িতে যাবো, বাড়ির ভিতরে ভাই ঘুমাই, বাবি ঘুমায়, ভাস্তা ঘুমায়, বাতিজি ঘুমায়, গরু ঘুমাই, ছাগল ঘুমায়। বাইরে মা কইয়া যখন ডাক দিম রে, এই ঘরের ভিতরে কেউ বাদান চেতন পায় না। মা কইয়া যখন ডাক দি, আমার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, বাবা রে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি মা আসতেছি। বন্ধুরে, আমার মা অসুস্থ। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মা এই রাত্রিবেলা বাড়ির মধ্যে ভাই ঘুমাই, বাবি ঘুমাই, বাস্তা ঘুমাই, বাতিজি ঘুমাই, তুই মা কেন ঘুমাস নাই? আমারে ডাক দিয়ে কই, বেটা রে, তোর যেই দিন সন্তান হবে তুই বুঝবি আমি মা কেন ঘুমাই নাই। বন্ধুরে, ওই মা যার জিন্দা আছে, বান্দার জিন্দা আছে রে, থাকতে কদর কোনো চইলা গেলে পাওয়া না। বাস্তব একটা কথা আমি তোমাদেরকে বলে যাই, যুবক বন্ধু, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা বোনেরা, মোবাইল থাকলে রেকর্ড করে নাও গো বন্ধু। ও বাদান, এই তো বাঁচান, এই বছরে কুরবানির ঈদে আমি আবু রাইহান ঈদের নামাজ শেষ করার পরে যখন সবার পরে যখন ঈদগাহের থেকে যখন বাড়ির দিকে রওনা নিয়েছি, হঠাৎ করে নজর কইরা দেখি বাদান্নে আমার ঈদগাহর মাঝখানে ছোট্ট একটা সন্তান, 5-6 বছরের একটা বালক সন্তান ঈদগাহর ময়দানে বসিয়া কেমন জানি মন মারা হয়ে বসে আছে। ভাই, আমি তারে ডাক দিয়ে কইলাম, বাবা গো, তুমি কি বাড়িতে যাবা না? কোনো কথা বলে না। আমি আমার পকেট থেকে 100 টাকার একটা নতুন নোট বাহির করে দিলাম। আমি যখন টাকা দিছি, দুই চোখের পানি ছেড়ে দিছে। আমি কই, কাকু তুমি কি বাড়িতে যাবা না? ডাক দিয়ে কই, কাকু গো, আমি কেমনে বাড়িতে যাব, কি লেগা বাড়িতে যাব? এই কথা বলি আমার দৌড়ায়া দৌড়ায়া কান্না করতে শুরু করছে। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো, এমন করে কেন কান্দো বাবা? ডাক দিয়ে কই, কাকু গো, প্রতি ঈদ যখন আসে, ঈদের দিন সকালবেলা আমার মা আমারে সুন্দর করিয়া গোসল দিয়া দেয়। আমার মা ঈদের দিন আমার জন্য দামি দামি জামা কাপড় কিনা দেয়। চাচা গো,
প্রতি ঈদে আমার মা আমার পকেটে অনেক অনেক টাকা দিয়ে আমার ঈদগাহ পাঠিয়ে দেয়, কিন্তু চাচু গো আজকে কেউ আমারে গোসল দিয়ে দেয় নাই, আজকে কেউ আমারে নতুন কাপড় পরায় দেয় নাই, কেউ আমারে টাকা দেয় নাই। চাচু গো ঈদের থেকে বাড়িতে গেলি ঘরের দরজায় দেয় দোকানদারে আমার মা আমার আব্বা করে ডাক দেয়, আমি সন্তান মায়ের কুলে যখন যাই মা আমার কুলে নিয়ে আদর করে ভাই আমার কপালে চুম্বা দেয়। চাচু গো আমি যদি বাড়িতে যাই কি আমারে আব্বা করে ডাক দিবে, কি আমারে সিমাই খাওয়াইবে, কি আমারে আদর করবে, কি আমারে জড়াইয়া ধরবে। হ্যাঁ সাথী আর যুবক বন্ধু, ওই মায়ের সঙ্গে কে তুই খারাপ ব্যবহার করছ, ওই বাবার সঙ্গে কে তুই খারাপ ব্যবহার করছ। এরা বন্ধু দেখ দেখ দেখ, ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে, ওই মারে কষ্ট দিলে, মারে বিনু কইরা খাওয়াইলে আল্লাহর আরো সেদিন কেমন করে কেঁপে ওঠে। আল্লাহর নবী ডাক দিয়ে কইবা গো তুমি যদি মাপ না করো আল্লাহ কোনোদিন তোমার সন্তানকে মাপ করবে না। ও মা আমি নবী তোমার কাছে অনুরোধ করতেছি মা, আমি নবী জিন্দা থাকতে আমি নবীর উম্মত জাহান্নামে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। মা গো তুমি মা কি সহ্য করতে পারো? সন্তান চিৎকার দিয়ে ডাক দিয়ে কই আমি পারি না রে, পারি না, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এই কথা শুনিয়া মাও কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহর নবীকে মা ডাক দিয়ে কই নবী গো আমি আল্লাহর কাছে কি হাত তুললে আমার আল্লাহ এই সন্তানের দোয়া, এই সন্তানের কবরে আযাব মাফ করবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা ও মা আপনি যখন আল্লাহর দরবারে হাত তুলবেন, আপনি মা হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করিয়া সন্তানের কবরটা জান্নাত বানাইতে দেরি হবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আরে বাজান আজকে কোন দুনিয়া তোরে আমার মা হারা করলো, কোন দুনিয়া বাবা হারা করলো। একদিন ওই মা ওই বাবা তোমারে আমারে রাইখা নামাজের জন্য ওযু বানাইছে, তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি, ওই দিন মা কদর পড়ে নাই। এমনও সময় গেছে তোমার আমার অসুস্থতায় ওই মা ওই বাবা জোহর আসর মাগরিব পড়ে নাই। এমনও সময় গেছে মা নামাজ পড়বে, তুমি আমি মায়ের কোলে প্রস্তাব করছি, ওই মা তোমার আমার নাপাকির কারণে নামাজ পড়তে পারে নাই। উম্মতের আলেম এই জায়গায় আছেন, জিজ্ঞেস করেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে আজকে এই ময়দানে কার মা জানি কান্দে, কার মা জানি কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে আমি মা তোর জন্য কত ভক্ত নামাজ কাজা করছি, আমি বাবা তোর জন্য কত ভক্ত নামাজ কাজা করছি, আমি মায়ের কবরে আযাব হই, আমি বাবার কবরে আযাব হই, আমি মা সহ্য করতে পারি না, আমি বাবা সহ্য করতে পারি না। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছো? তুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখাইয়া দাও। আল্লাহ গো তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তোমার বান্দার হাতকে কবুল করিয়া নাও, হাতটা নামায়া নাও। বাদানলে আমার ওই মায়ের জন্য ওই বাবার জন্য কোরআন মেনে দোয়া করব। আপনার আমার পরিচালক আল্লাহ হবে। কোরআন না মেনে দোয়া করলে বাঁকা পথে চললে আপনার আমার পরিচালক শয়তান হবে। ভাইজান বাদানে আমি ওয়াজ করতেছি করব, কিন্তু বাদান একটু আপনাদের কাছে শুনতে চাই, বলেন তো দেখি এই কোরআন কত বারা? আরেকবার বলেন কত বারা? বাইরি এই 30 পারা কোরআন জানা মানবে, এদের পরিচালক কে হবে?
আরেকবার বলেন কি হবে? মুসলমান ভাইরা রে, যারা আল্লাহকে পরিচালক মানেন, যারা মা বাবারে মোহাব্বত করেন, ভালোবাসে, মা বাবা কবরে মা বাবার রুহের মাগফিরাতের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর ঘর মসজিদ বানানোর জন্য আমি এই জায়গার মধ্যে 30 জন আল্লাহর বান্দা চাই। বাদানলে আমার 500 টাকা, 1000 টাকা অথবা 1 মন 2 মন পেঁয়াজ করবেন দান। আসেননি কোনো আল্লাহর বান্দা, নগদ হোক বাকি হোক 500 টাকা, 1000 টাকা অথবা 1 মন 2 মন পেঁয়াজ করবেন দান। আল্লাহ গো তুমি নজর কইরা দেখো, ওগো মালিক এই ময়দানে কে গো তোমার গোলাম, তোমার কোরআন মানে, মা বাবার খেদমত করে। আল্লাহ আল্লাহ গো 30 জন চাইছি আল্লাহ।